গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রথম বছরটা তোমাদের সবার ভালো কাটুক আর তোমরা সবাই সুস্থ থেকো। তো প্রথম বছরের প্রথম দিনটা একটু অন্যরকম করে শুরু করতে চেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা সাথে থেকো। সকাল সকাল ব্রাশ করেই চলে গেলাম ছাদে একটু এক্সারসাইজ করার জন্যে, কারণ অনেক দিন হয়েছে আমি একটু এক্সারসাইজ করিনি, তাই ভাবলাম এই মান্থ থেকে স্টার্ট করব। আর ওই রোজ সকালে যেমন আমি 1 গ্লাস করে জল খাই, তেমনি আজকেরও জল খেয়ে চলে গেলাম বাবুকে হ্যাপি নিউ ইয়ার বলতে। আর ও তো একেবারে ঘুমে মগ্ন, উঠছিলই না, তাই জোরজবরদস্তি করে তুললাম। তারপরে চলে গেলাম ওই আমার অগোছালো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিতে। যেহেতু প্রথম বছরের প্রথম একটা দিন, তাই নতুন চাদর থেকে শুরু করে সবকিছুই নতুনভাবে সাজিয়ে নিলাম। আর ঘর গোছাতে গোছাতে আমার বাবু উঠে একেবারে কোলের মধ্যে চলে আসলো। ওর এই অভ্যাসটা আছে যে ঘুম থেকে উঠেই কোলে আসে। তারপরে সকাল সকাল স্নান করে নেবার পর আমি একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। যেহেতু প্রথম দিন, তাই গোপু সোনাকেও সকাল সকাল তুলে একটু স্নান করাবো, তো তাই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর গপুকে গরম জলে, একটু উষ্ণ গরম জলে স্নান করিয়ে নিয়ে একটু সুন্দর করে ওকে সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু প্রথম দিন, তাই বাবা অনেক ফুল মিষ্টি নিয়ে এসেছিল সবাইকে দেওয়ার জন্য, তাই ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মনে হয় যে প্রথম বছরের দিনটা যদি আমার মনের মানুষদের কাছে কাটাই, তাহলে আমার কাছে সব থেকে বড় পাওনা। তো সেই জন্যে আমি গোপু সোনার সাথে প্রথম দিনটা শুরু করলাম। পুজো শেষ করে আমি চলে গেলাম উপরের ঘরে। এই ঘরটা রং করছিল দাদা। আর এই ঘরটা কেন রং করছে এটার ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মা রান্না করেছিল বিরিয়ানি। তারপরে বিরিয়ানি খেয়ে আমি দুপুরের ঘুম দিতে গেলাম। আর আজকের মতন এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।